এই রাখি আমার ভালোবাসা। আমি তোকে রক্ষা করব। যে সুতো আজ শুধু ভাই বোনের ভালোবাসার প্রতীক। আপনি কি জানেন তার ইতিহাস শুরু হয়েছিল স্বর্গের সিংহাসন বাঁচানোর এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে? যে বন্ধনকে আমরা নিছক একটা উৎসব ভাবি, তা একসময় ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল। বৈদিক যুগের রক্ষা কবচ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক অস্ত্র কিভাবে বদলে গেল রাখির রূপ। ভাবুন তো, একদিকে দেবরাজ ইন্দ্র যুদ্ধক্ষেত্রে পরাজয়ের সম্মুখে দাঁড়িয়ে, অন্যদিকে এক নারী তার হাতে বেঁধে দিচ্ছেন এক পবিত্র সুতো। আবার অন্য এক কাহিনীতে একজন দেবী সেই একই ধরনের সুতো বেঁধে দিচ্ছেন এক অসুরের হাতে। আর কয়েক হাজার বছর পর সেই একই রাখি হয়ে উঠেছিল হিন্দু মুসলমানের ঐক্যের প্রতীক। কিন্তু প্রশ্ন হলো, রাখি পূর্ণিমার আসল ইতিহাস কোনটি? শ্রীকৃষ্ণ দ্রৌপদী, ইন্দ্র ইন্দ্রাণী, নাকি দেবী লক্ষ্মী ও রাজা বলি? আজ আমি পৌরাণিক কাহিনী, শাস্ত্রীয় উল্লেখ এবং ইতিহাস সব কিছুকে আলাদা করে দেখে জানাবো রাখি পূর্ণিমার আসল ইতিহাস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমার দেয়া তথ্যগুলো আপনার চেনা রাখি পূর্ণিমার সংজ্ঞাটাই হয়তো সম্পূর্ণ বদলে দেবে। চলুন ফিরে যাই কয়েক হাজার বছর আগের সেই রোমাঞ্চকর ইতিহাসে। শুরুতেই একটা ভুল ধারণা ভেঙে দেওয়া যাক। আমরা সবাই ভাবি রাখি মানেই ভাই বোনের সম্পর্ক, কিন্তু বৈদিক যুগে এর অর্থ ছিল সম্পূর্ণ আলাদা, যাকে বলা হতো রক্ষাবন্ধন। প্রাচীন বৈদিক শাস্ত্র ও স্মৃতিগ্রন্থে রাখিকে বলা হয়েছে রক্ষাসূত্র বা রক্ষিকা। শ্রাবণী পূর্ণিমার দিনে বৈদিক ব্রাহ্মণ ও গুরুরা তাদের শিষ্য, রাজা এবং সাধারণ মানুষের হাতে এক বিশেষ পবিত্র সুতো বেঁধে দিতেন। এই সুতো বাঁধার সময় উচ্চারিত হতো এক অতি প্রাচীন ও শক্তিশালী সংস্কৃত শ্লোক, যেন বৌদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তমাপি বন্ধামি রক্ষে মা চল। এর অর্থ, যে রক্ষাসূত্রের মহাবলে রাজা অসুর বলিকে আবদ্ধ করা হয়েছিল, সেই সূত্রে আমি তোমাকেও বাঁধছি। হে রক্ষাসূত্র, তুমি অবিচল থেকে একে সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করো। ভাবছেন পুরাণে এই রক্ষাসূত্রের প্রয়োগ প্রথম কোথায় হয়েছিল? বিষ্ণু পুরাণ ও ভবিষ্য পুরাণ আমাদের নিয়ে যায় দেবাসুরের সেই মহাসংগ্রামে, যেখানে রাখির প্রথম রূপ দেখেছিল স্বর্গলোক। কিংবদন্তি অনুযায়ী অসুররাজ বৃত্রাসুরের সাথে দেবতাদের ঘোর যুদ্ধ শুরু হয়। টানা 12 বছর ধরে চলা যুদ্ধে দেবরাজ ইন্দ্র প্রায় পরাজিত হতে বসেন। অসুররা স্বর্গ দখল করার উপক্রম করে। ইন্দ্র উপায় না পেয়ে দেবগুরু বৃহস্পতির শরণাপন্ন হন। ঠিক সেই সময় এগিয়ে আসেন ইন্দ্রের পত্নী দেবী শচী বা ইন্দ্রাণী। দেবগুরুর নির্দেশে ইন্দ্রাণী কঠোর তপস্যা ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে একটি পবিত্র সুতো তৈরি করেন। শ্রাবণ পূর্ণিমার পূর্ণ লগ্নে ইন্দ্রাণী সেই মন্ত্রপুত সুতোটি বেঁধে দেন তার স্বামী ইন্দ্রের ডান কবজিতে। এর ফল কি হয়েছিল জানলে আপনি অবাক হবেন। সেই অলৌকিক সুতোর প্রভাবে ইন্দ্রের আত্মবিশ্বাস ও তেজ কয়েকগুণ বেড়ে গিয়েছিল। যুদ্ধে অসুরদের পরাস্ত করে ইন্দ্র স্বর্গের সিংহাসন পুনরুদ্ধার করেন। লক্ষ্য করুন, এখানে কিন্তু রাখি তার স্ত্রী বেঁধেছিলেন স্বামীর হাতে, বিজয়ের রক্ষা কবচ হিসেবে।
তাহলে স্ত্রী থেকে ভাই বোনের পবিত্র সম্পর্কে রূপান্তরটা ঘটল কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে মহাদাতা রাজা বলি এবং বৈকুণ্ঠের দেবী লক্ষ্মীর এক অবিশ্বাস্য কাহিনীতে। ভগবান বিষ্ণু বামন অবতারে এসে রাজা বলির দানে সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে চান। বলি তখন বিষ্ণুকে তার পাতালপুরীর দ্বারপাল হয়ে থাকার অনুরোধ করেন। ভক্তের ডাকে বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে পাতালে পাহারা দিতে শুরু করেন। এতে বৈকুণ্ঠের দেবীলক্ষ্মী অত্যন্ত একাকী ও চিন্তিত হয়ে পড়েন। তিনি স্বামীকে ফিরিয়ে আনতে এক চতুর পরিকল্পনা করেন। সাধারণ এক নারীর ছদ্মবেশে দেবীলক্ষ্মী পাতালে যান। শ্রাবণ পূর্ণিমার দিনে তিনি রাজা বলির হাতে একটি সুতো বেঁধে দেন এবং বলিকে নিজের ভাই বলে সম্বোধন করেন। বলি অত্যন্ত আপ্লুত হয়ে বোনকে উপহার হিসেবে কিছু চাইতে বলেন। তখন দেবী লক্ষ্মী নিজের আসল রূপ ধারণ করেন এবং দ্বারপাল নারায়ণকে বৈকুণ্ঠে ফিরিয়ে দেওয়ার আর্জি জানান। রাজা বলি বোনের অনুরোধ ফেলতে পারেননি। তিনি বিষ্ণুকে অনুরোধ করেন বৈকুণ্ঠে ফিরে যাওয়ার। সেই থেকে ভাই ও বোনের অটুট সম্পর্কের প্রতীক হিসেবে রাখি পূর্ণিমার এই ঐতিহ্য অমর হয়ে যায়। এবার আসি মহাভারতের যুগে, যে কাহিনী শুনলে আজও গায়ে কাঁটা দেয়। ভগবান কৃষ্ণ ও দ্রৌপদীর সেই চিরন্তন বন্ধন, যা প্রমাণ করেছিল রক্তের সম্পর্ক না থাকলেও বিশ্বাসের টান কতটা শক্তিশালী হতে পারে। শিশুপাল বধের সময় সুদর্শন চক্রের আঘাতে কৃষ্ণের তর্জনী কেটে রক্ত ঝরছিল। রাজসভায় থাকা রানীরা দাসীরা যখন ওষুধ বা কাপড়ের খোঁজে দৌড়াদৌড়ি করছেন, তখন এক মুহূর্ত দ্বিধা না করে দ্রৌপদী নিজের অত্যন্ত মূল্যবান রেশমি শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের রক্তাক্ত আঙুলে বেঁধে দেন। কৃষ্ণের চোখে তখন স্নেহের অশ্রু। তিনি দ্রৌপদীকে নিজের বোন স্বীকার করেন এবং বলেন, বোন, তোমার এই কাপড়ের এক একটি সুতোর ঋণ আমি সময়ে শোধ করব। কৃষ্ণ সেই ঋণ কিভাবে শোধ করেছিলেন ইতিহাস তা জানে। দূতসভায় কৌরবরা যখন দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করছিলেন, পাণ্ডবরা যখন নতমুখে বসেছিলেন, তখন দ্রৌপদীর কাতর ডাকে সাড়া দিয়ে শ্রীকৃষ্ণ অলৌকিকভাবে কাপড়ের যোগান দিয়ে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। রাখি যে শুধু সুতো নয়, চরম বিপদে পাশে দাঁড়ানোর অঙ্গীকার মহাভারত তা আমাদের শিখিয়েছিল। পুরাণ পেরিয়ে এবার আসা যাক মধ্যযুগের প্রামাণ্য ইতিহাসে। চিতোরের এক রাজপুত রানী এবং দিল্লির এক সম্রাটের সম্পর্ক বদলে দিয়েছিল যুদ্ধের গতিপথ। 1535 সাল গুজরাটের সুলতান বাহাদুর শাহ চিতোর আক্রমণ করেন। চিতোরের রানী কর্ণাবতী বুঝতে পারেন তার সীমিত সৈন্য দিয়ে দুর্গ রক্ষা করা অসম্ভব। তিনি জানতেন একমাত্র মুঘল সম্রাট হুমায়ুনই চিতোরকে বাঁচাতে পারেন। রানী কর্ণাবতী কোনো রাজনৈতিক সন্ধিপত্র নয়, হুমায়ুনকে পাঠিয়েছিলেন একটি পবিত্র রাখি এবং আবেগঘন এক চিঠি, যেখানে তিনি হুমায়ুনকে ভাই হিসেবে সম্বোধন করেন। ঐতিহাসিকদের মতে রাখি পাওয়ার পর হুমায়ুন অন্য সব সামরিক অভিযান স্থগিত রেখে চিতোরের বোনের সম্মান রক্ষার্থে বিশাল সৈন্যবাহিনী নিয়ে ছুটে গিয়েছিলেন। হুমায়ুন বাহাদুর শাহকে পরাজিত করে চিতোরের সিংহাসন পুনরুদ্ধার করেন এবং রানী কর্ণাবতীর পুত্র বিক্রমাদিত্যকে ফিরিয়ে দেন। রাখি তখন হয়ে উঠেছিল সীমানা ও ধর্মের ঊর্ধ্বে এক পবিত্র প্রতিশ্রুতি। আর বিংশ শতাব্দীতে যে উৎসব ছিল গৃহকোণের, তাকে জাতীয় প্রতিরোধের হাতিয়ার বানিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। লর্ড কার্জন বাংলাকে বিভক্ত করার জন্য বঙ্গভঙ্গ ঘোষণা করেন। উদ্দেশ্য ছিল হিন্দু ও মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করা। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এক অদ্ভুত ও অনন্য বিপ্লবের ডাক দিলেন। 1905 সালের 16ই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনকে রূপান্তরিত করলেন সম্প্রীতি ও প্রতিবাদের মঞ্চে। সেদিন ভোরবেলা গঙ্গা স্নান করে হাজার হাজার মানুষ
কলকাতার রাজপথে নেমে আসেন। রবীন্দ্রনাথ গান বাঁধেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। সেদিন হিন্দুরা মুসলমানদের হাতে, মুসলমানরা হিন্দুদের হাতে রাখি বেঁধে শপথ নিয়েছিলেন, আমাদের ভূখণ্ড আলাদা করা গেলেও আমাদের হৃদয়ের বন্ধন কেউ কোনোদিন ভাঙতে পারবে না। সেদিন রাখি হয়ে উঠেছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অহিংস হাতিয়ার। তাহলে বুঝতেই পারছেন, আমরা যে রাখি উৎসব পালন করি তা শত শত বছরের ইতিহাস, ঐতিহ্য, আত্মত্যাগ, পুরাণ ও সম্প্রীতির এক মহামিলন। এটি শুধু একটি সুতো নয়, এটি রক্ষার অঙ্গীকার, আত্মিক টান এবং জাত ধর্মের ঊর্ধ্বে এক অটুট বন্ধন। এই রাখির পেছনের কোন কাহিনীটি আপনার সবচেয়ে ভালো লেগেছে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনার ভাই বোন বন্ধুদের সাথে, যাতে তারাও জানতে পারে এই অলৌকিক এবং অজানা ইতিহাস। আর এই ধরনের তথ্যবহুল ঐতিহাসিক ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। রেশম সুতোয় বাঁধলে রাখি, মনে পড়ে হারানো সখী, কত খুনসুটি ছেলেবেলাকার দিন, আজও সব স্মৃতি অমলিন। দূর প্রবাসে আছো তুমি জানি, তবু মোরা একই বন্ধনে গাঁথি। এই রাখি শুধু সুতো নয়, এ তো আমাদের ভালোবাসার জয়। রাখি বন্ধন শুভ রাখি বন্ধন, রাখি বন্ধন শুভ রাখি বন্ধন।